হচ্ছে এখানে বলেছে তোমাদের যে ফর দ্য রিয়াকশন 2NO2 থেকে 4NO2 তৈরি হচ্ছে প্লাস O2, দ্য রেট অফ রিয়াকশন ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ টাইম অ্যান্ড কনসেন্ট্রেশন। এবং এখানে দেখো এখানে তোমাদের দুটো অপশন দিয়েছে, তাহলে তোমাদের বলতে হবে যে কোন অপশনটা এই রেট এক্সপ্রেশন রিগার্ডিং সঠিক। তাহলে দেখো এখানে আমি বলি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে রেট অফ দ্য রিয়াকশন অর্থাৎ NO2 থেকে তৈরি হচ্ছে 4NO2, তার মানে এখানে আমি লিখতে পারি 2N2O5, এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট একদিকে আছে এবং তা থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 4NO2, অর্থাৎ প্রোডাক্ট তৈরি হচ্ছে 4NO2 এবং O2 তৈরি হচ্ছে প্রোডাক্ট অলসো, ঠিক আছে। এবার দেখো সবসময় আমরা কি জানি যে এই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, তাহলে আমি রেট যদি লিখতে চাই তাহলে সেটাকে লিখতে পারি মাইনাস অফ, দেখো যেহেতু কমছে তাহলে আমি মাইনাস অফ ডি কনসেন্ট্রেশন অফ N2O5, ঠিক আছে, এটা লিখব, ডিভাইডেড বাই ডিটি লিখব, এবং দেখো যে কোফিশিয়েন্টের সামনে থাকবে সেটা হাফ আকারে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ রেসিপ্রোকাল হয়ে যাবে, হলো। তাহলে নেক্সট হচ্ছে দেখো এই যে NO2 সেটা ফর্ম হয়েছে অর্থাৎ প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছে, তাহলে তার আগে সবসময় একটা পজিটিভ সাইন থাকবে, এবং 4টা যেটা আছে সেটা হচ্ছে কোফিশিয়েন্ট, তাহলে সেটাকে রেসিপ্রোকাল অর্থাৎ 1/4 লিখব, এবং যে NO2টা আছে সেটা যেহেতু ফর্মেশন হচ্ছে তাহলে কনসেন্ট্রেশন রেট অফ কনসেন্ট্রেশন অফ NO2 লিখব, ডিভাইডেড বাই ডিটি লিখব, ইজ ইকুয়াল টু লিখবো আবার অক্সিজেন। এবার অক্সিজেনের আগে দেখো কোনো কোফিশিয়েন্ট নেই, মানে 1 আছে, তাহলে সেক্ষেত্রে আমি প্লাস সাইনই থাকবে, এবং ডি কনসেন্ট্রেশন অফ O2 ডিভাইডেড বাই ডিটি এটা লিখবো, ঠিক আছে। তাহলে দেখো অপশন রিগার্ডিং যদি আমি দেখি তো দুটো অপশনের মধ্যে প্রথম অপশনটায় দেখো প্রথমটা নেগেটিভ আছে, সেকেন্ডটা নেগেটিভ আছে, তাহলে মিলছে না। সেকেন্ড অপশনে দেখো প্রথমটা নেগেটিভ আছে, মাইনাস আপ আছে, তারপরে পজিটিভ এবং তারপরেও পজিটিভ আছে, তাহলে অপশন বি ইজ দি অ্যান্সার, ঠিক আছে। এখানে অপশন বিটা অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝে গেছো। এবার চলো নেক্সট প্রবলেম। দেখো এখানে বলেছে when a chemical reaction takes place during the course of the reaction, the rate of reaction, তাহলে এখানে রেট অফ রিয়াকশনের কি ঘটে ডিউরিং এ কোর্স অফ রিয়াকশন। দেখো রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। আমরা কি জানি রেট অফ এ রিয়াকশন is proportional to the concentration of reactants, এটাই আমরা জানি, তাই না, রিয়াক্ট্যান্টস। এবার দেখো এখানে বলেছে কি যে একটা কেমিক্যাল রিয়াকশন যখন হচ্ছে, কেমিক্যাল রিয়াকশন ইজ হ্যাপেনিং, টেক্স প্লেস, তখন বলেছে যে ডিউরিং দ্য কোর্স অফ দ্য রিয়াকশন কি হয়, কিপস অন ইনক্রিজিং উইথ টাইম, অর্থাৎ রেট অফ দ্য রিয়াকশন আস্তে আস্তে বাড়তে থাকে, রিমেন কনস্ট্যান্ট উইথ টাইম, না কিপস অন ডিক্রিজিং উইথ টাইম। তার মানে এখানে যেটা রেট অফ দ্য রিয়াকশন যেটা হয় সেটা আস্তে আস্তে কমতে থাকবে। কারণ কি, কারণ হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টও কমতে থাকবে। লেটস সে এ একটা রিয়াক্ট্যান্ট, তা থেকে একটা বি প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে। এইবার ধরে নাও ইনিশিয়াল কনসেন্ট্রেশন T=0 টাইমে এটা হচ্ছে 10 গ্রাম ছিল, ঠিক আছে। তারপর কিছু টাইম স্পেন্ড হয়েছে এবং সেই টাইম স্পেন্ড হওয়ার ফলে যে কনসেন্ট্রেশনটা হয়েছে সেটা হচ্ছে ধরে নাও প্রথমে 0 ছিল বি, প্রোডাক্ট ফর্মেশন হয়েছিল না, T=লেটস সে 10 সেকেন্ড, আফটার 10 সেকেন্ড ধরে নিলাম এখান থেকে বি তৈরি হয়েছে তখন 5 গ্রাম, তাহলে এ 10 - 5 অর্থাৎ রিমেনিং এ কনসেন্ট্রেশন 5 গ্রাম বা অ্যামাউন্ট 5 গ্রাম। তাহলে দেখো এই এর অ্যামাউন্ট যত কমবে অর্থাৎ রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট যত কমবে তত রেট অফ দ্য রিয়াকশনও কমবে। তাহলে কিপস অন ডিক্রিজিং এই অপশনটা উইথ টাইম, এই অপশনটা তোমাদের ঠিক হতে পারে। অথবা আমরা যেটা রেট এক্সপ্রেশন বলতাম সেটা হচ্ছে -dr, আর যদি রিয়াক্ট্যান্ট হয়, ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ টাইমের রেসপেক্টে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমছে, অর্থাৎ কোর্স অফ দ্য রিয়াকশনও আস্তে আস্তে কমছে। তাহলে কিপস অন ডিক্রিজিং উইথ টাইম, এটাই তোমাদের
অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, ওকে, চলো নেক্সট প্রবলেমের দিকে চলে যাই। দেখো এখানে বলেছে ফর এ রিয়াকশন, একটা রিয়াকশন দিয়েছে যে 4M3 NH3 অ্যামোনিয়া প্লাস 5O2 থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে 4NO প্লাস 6H2। এবার বলেছে ইফ দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ NH3 is 3.6 into 10 to the power minus 3 mole liter inverse second inverse, what is the rate of the formation of H2O? তাহলে আমাকে চেয়েছে রেট অফ ফরমেশন অফ H2O। ওকে, এবার আমি দেখো এই এক্সপ্রেশনটাকে আমি পুরোটা লিখে নেব। এবার যদি আমি লিখে নিই তাহলে প্রথমত আমি দেখো এখানে আমার অ্যামোনিয়া দিয়ে দিয়েছে, অর্থাৎ NH3 নিয়ে ভাবনা আমার আসবে, আর এখানে H2O বের করতে বলেছে, তাহলে এই দুটো রিলেশনই আমি বের করব, বাকিগুলো বের করার দরকার নেই। তাহলে দেখো NH3 রিয়াক্ট্যান্ট, তাহলে সেটা কমছে, তাহলে আমি লিখবো -1/4 D কনসেন্ট্রেশন অফ NH3 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন DT, অর্থাৎ রেট অফ ডিক্রিজ অফ অ্যামোনিয়া কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু আমরা লিখবো 1/6, এখানে প্লাস থাকবে কারণ H2 হচ্ছে প্রোডাক্ট, ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O ডিভাইডেড বাই DT, এটা লিখবো। ওকে, এইবার দেখো অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনটা লিখে দিয়েছে, আমার দরকার হচ্ছে এই টার্মটুকু যে DH2O এবং DT, এই টার্মটা দরকার। তাহলে আমি 6টা যদি ওইদিকে নিয়ে চলে যাই তাহলে আমি লিখতে পারি এই কালারটা চেঞ্জ করতে হবে, এটা লিখতে পারি আমি DH2O কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই DT ইজ ইকুয়াল টু 6 ওইদিকে চলে গেলে থাকবে -6/4 ইন্টু NH3 কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই DT। অনেকদের লেখার প্র্যাকটিস নাই বলে লেখাটা একটু খারাপ হচ্ছে, তোমরা একটু কোঅপারেট করে নিও। ইজ ইকুয়াল টু হবে দেখো 6/4 ইন্টু DNH3/DT, অর্থাৎ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ অ্যামোনিয়া, এটা মাইনাসও একসাথে চলে আসবে এবং তার ভ্যালু হচ্ছে 3.6 ইন্টু 10 to the power -3। তাহলে দেখো এটা যদি কাটাকুটি করি আমরা তাহলে এখানে 0.9 চলে আসছে, 4 নং 36 হয় এবং 9-এর সাথে মাল্টিপ্লাই করলে হয় 6 নং 54, তাহলে 5.4 হবে ইন্টু 10 to the power -3। তাহলে দেখো এই অপশনটা, অর্থাৎ অপশন এ ইজ দ্য অ্যান্সার ওভার হিয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। এবার দেখো এখানে বলেছে ইন রিয়াকশন 2HI, অর্থাৎ হাইড্রোজেন আয়োডিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন, দ্য কনসেন্ট্রেশন অফ HI ডিক্রিজেস ফ্রম 0.5 মোল লিটার ইনভার্স টু 0.4 মোল লিটার ইনভার্স ইন 10 মিনিট। বলেছে হোয়াট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন ডিউরিং দিস ইন্টারভ্যাল। তাহলে রেট অফ দ্য রিয়াকশন ডিউরিং দিস ইন্টারভ্যাল কত সেটা তোমাকে বের করতে হবে। তার মানে কি, তার মানে ধরো অ্যাভারেজ রিয়াকশনের রেট বোঝাই, তার মানে অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন বোঝাই ইজ ইকুয়াল টু, দেখো রেট অফ দ্য রিয়াকশন মানে হচ্ছে -dr/del t, মানে কি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ ডিভাইডেড বাই টাইম ডিউরেশন। তাহলে যদি আমরা তাই করি তাহলে এখানে আমি দেখো যখনই HI এর রেসপেক্টে লিখবো তাহলে তখন আমি কি লিখবো, HI এর আগে একটা 2 আছে, তাহলে কোফিশিয়েন্ট হয়ে যাবে হাফ ইন্টু ডেল, তারপরে HI ডিভাইডেড বাই ডেল টি লিখবো, অর্থাৎ টাইমের রেসপেক্টে। এবার এখানে আমি হাফ ভ্যালুটা রেখে দিলাম ইন্টু, দেখো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে, তাহলে কত থেকে কত তো চেঞ্জ হয়েছে 0.5 থেকে 0.4, তাহলে 0.5 ইনিশিয়াল মাইনাস 0.4, তাহলে এটাই হচ্ছে কনসেন্ট্রেশনের চেঞ্জ, অ্যান্ড ডিভাইডেড বাই পুরো যে সময়টা, সেই সময়টা কত 10 মিনিট, তাহলে আমি 10 দিয়ে এটাকে ভাগ করব। ঠিক আছে, এবার এই উপরের টার্ম থেকে আসছে কত আসছে হাফ ইন্টু 0.5 মাইনাস যদি আমি 0.4 করি তাহলে এখান থেকে আসবে 0.1, তাহলে উপরে থাকলো 0.1 এবং ডিভাইডেড বাই 10 হলো। ঠিক আছে, তাহলে এখানে যদি 10 হয় তাহলে দেখো এই পয়েন্টটা আমি যদি তুলে দিই তাহলে নিচে 100 আসে, এবং 1/2 মানে কত, 1/2 মানে তো 0.5, তাই না, 1/2 মানে 0.5 হয়, তার মানে 0.5 লিখলাম এবং নিচে 100 আছে, এই পয়েন্টটা তুলে দিলে আরও একটা 100 এই 0 আসে, তাহলে হবে 5 ইন্টু এটা উপরে চলে গেলে হবে 10 to the power -3। তাহলে এখানে দেখো অপশন এ এই অ্যান্সারটা দিচ্ছে, অর্থাৎ 5 ইন্টু 10 to the power -3 মোল লিটার ইনভার্স
বা যে ইউনিটটা দিয়েছে, সরি মিনিট ইনভার্স, কারণ 10 মিনিট ইউনিটে ছিল তাই মিনিট ইনভার্স থাকবে। আর ওটা তো মোল পার লিটার অর্থাৎ মোলার ইউনিটে আছে, তাহলে মোলার মিনিট ইনভার্স এটা হচ্ছে আলটিমেট তার ইউনিট হবে। ওকে, নেক্সট চলে যাও। দেখো এখানে বলেছে ফর এ রিয়াকশন, একটা রিয়াকশনের জন্য রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফরমেশন হচ্ছে, এবং সেক্ষেত্রে কি হচ্ছে এখানে বলেছে যে দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টের যে দ্য রিয়াক্ট্যান্ট চেঞ্জেস ফ্রম এত টু এত ইন 30 মিনিট। তাহলে বলেছে অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন কত হবে। দেখো আগের কোয়েশ্চেনের মতো একই প্রায় সেম কোয়েশ্চেন এখানে, কিন্তু এখানে অ্যাভারেজ রেট অফ রিয়াকশন বলেছে। সো আমরা লিখবো সেই টার্মেই যে অ্যাভারেজ রেট অফ রিয়াকশন ইজ ইকুয়াল টু লিখবো। দেখো রেট মানে সবসময় কমছে, মানে মাইনাস ডেল্টা আর রিয়াক্ট্যান্টের রেসপেক্টে লিখলে বাই ডেল্টা টি। এবার 0.05 প্রথমে কনসেন্ট্রেশন ছিল, মাইনাস 0.04 লাস্ট কনসেন্ট্রেশন ছিল, এবং টাইম ডিউরেশন কত 30 মিনিট। তাহলে এটা লিখলাম। তাহলে দেখো ওটা মাইনাস করলে কত হয়, 0.01 হয় ডিভাইডেড বাই 30 মিনিট। ঠিক আছে, এবার যদি এটা তুমি কাটাকাটি করো তাহলে দেখো এটা নিচে চলে এলো, তাহলে এটা 3 আর দুটো জিরো আসলো, 3000 হলো। এবার 1/3 ইন্টু 1/1000 আকারে এটাকে লিখতে পারি, তাই না? এবার 1/3 মানে কত কি, 1/3 মানে হচ্ছে 0.33 1/3 মানে, ঠিক আছে। এইবার ইন্টু 10⁻³ হবে, তাই না? এইবার এইটাকে আমি লিখতে পারি 3.3 ইন্টু 10⁻⁻4, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে অপশন সি ইজ দি অ্যান্সার। চলো নেক্সট চলে যাই। দেখো এখানে বলেছে যে N2O5 থেকে 4NO2 আর O2 তৈরি হয়েছে। এবার বলেছে যে ইন দ্য রিয়াকশন NO2 ইজ বিং ফর্মড এট দ্য রেট অফ, তার মানে NO2-র ফরমেশন রেট বলে দিয়েছে। এবার বলেছে যে হোয়াট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন। তাহলে রেট অফ দ্য রিয়াকশন লিখলে আমি মাইনাস হাফ লিখবো, এবং ডি কনসেন্ট্রেশন অফ N2O5, কারণ N2O5 কমবে, বাই ডিটি লিখতে পারি, ইজ ইকুয়াল টু আমার NO2-র ভ্যালুটা দিয়ে দিয়েছে, তাহলে আমি শুধু NO2-র ভ্যালুটা তুলনা করব। তাহলে ডি NO2 কনসেন্ট্রেশন অফ NO2 অবভিয়াসলি ডিভাইডেড বাই ডিটি লিখবো। লেখাটা খারাপ হচ্ছে তার জন্য সরি। এবার দেখো এবার আমি এই 2 কেটে দিতে পারি প্রথমেই, ঠিক আছে, এই 2 কেটে দিলাম আমি। এবার আমি জানি কোন ভ্যালুটা, আমি জানি NO2-র ভ্যালুটা। তাহলে আমি এখান থেকে মাইনাস ডি N2O5 ডিভাইডেড বাই ডিটি এটা বের করব, ইকুয়াল টু কি করব, হাফ থাকলো এদিকে ইন্টু হাফ থাকবে এদিকে ইন্টু তার সাথে কি মাল্টিপ্লাই করব, তার সাথে মাল্টিপ্লাই করব, আচ্ছা সরি, এই টার্মটা যেটা থাকছে সেটা 1/4 দিয়েই মাল্টিপ্লাই হবে। এই পুরো টার্মটা এরমই থাকবে, শুধু এটা 1/4 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে 1/4 দিয়ে, কারণ এই পুরো টার্মটাই, এই হাফ সহ এই পুরো টার্মটাই রেট অফ দ্য রিয়াকশন, ডিক্রিজ অফ রেট অফ রিয়াকশনকে বোঝায়, মানে রেট অফ দ্য রিয়াকশনকে আলটিমেটলি বোঝায়। তাহলে 1/4 লিখবো ইন্টু যে ভ্যালুটা আছে, অর্থাৎ রেট অফ ইনক্রিজ অফ NO2 যেটা আছে বা ফরমেশন, সেটা হচ্ছে 0.0125 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স এই ইউনিটে আছে। তাহলে দেখো এটাকে যদি আমি কাটাকুটি করি, ওকে, তাহলে এখান থেকে আমি কি পাই, এখান থেকে পাই, ধরে নাও এটা তুলে দিলাম, তাহলে নিচে আসবে 1, তারপরে 4টে 0, ঠিক আছে। ওকে, এবার এটা দিয়ে 4 দিয়ে যদি কাটি, তাহলে 3 4 12, 4 1 4, তারপরে 0.25 হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি করতে পারি 31.25 হচ্ছে। তাহলে এটাকে আমি লিখতে পারি 4টে যেহেতু আছে, তাহলে এখান থেকে 2টো যাবে, আর 0.00, তারপরে 3125 এটা অ্যাকচুয়ালি হবে। তাহলে এটা হচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এবং তার ইউনিটটা যদি তুমি দেখো, মানে তাকে অ্যাপ্রক্সিমেটলি যদি 2-4 ঘর দেখো, তাহলে 0.003131 এই অ্যান্সারটা হবে, যেটা অপশন বিতে আছে।